চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে। যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। ওই যে একটা মেয়ে বলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মিষ্টি জান্নাতের হাতে চুমু খেয়েছেন শাহরিয়া নাজিম জয়। থলের বিলায় এটা বের হয়েছেন এবং শাহরিয়া নাজিম জয়কে থাপ্পড় দিতে চায় মিষ্টি জান্নাত। এই মিষ্টি জান্নাতটা কে, এটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানবেন। একটি খবর ভাইরাল হয়েছে যে মেগাস্টার শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন, আর যাকে বিয়ে করবেন সে পাত্রী থাকবেন ডাক্তার, আর মিষ্টি জান্নাত একজন ডাক্তার। এই সুবাদে সব সাংবাদিকরা মিষ্টি জান্নাতের সাক্ষাৎকার নেয়। মিষ্টি জান্নাত এই মেগাস্টার শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন, তৃতীয় স্ত্রী থাকবেন ডাক্তার, এই কথাটাকে পুঁজি করে সে ভাইরাল হয়ে যায়, সে আলোচনায় এসে যায়। আর এতেই শাহরিয়া নাজিম জয় বলেন শাকিব খানের সাথে বিয়ে হলে মিষ্টি জান্নাতের এই বিয়ে টিকবে না। আরও বলেন মিষ্টি জান্নাতের কথা বলতে গিয়ে বলে ওই মেয়েটা, এই জন্য মিষ্টি জান্নাত অনেক রেগে যায় আর বলেন তাকে থাপড়াইতে ইচ্ছা করে। আমি যদি আমার সিনিয়র না হলে তাকে আমি থাপড়াইতাম। থাপড়াবার কথা বলা আর দেওয়া একই কথা হয়ে যায়, যেহেতু সে সিনিয়র। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ কথা আমরা মিষ্টি জান্নাতের মুখ থেকে শুনে আসি, চলেন। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যেত। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। উনি কেন, আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো যোগ্যতাই নেই আমার নাম নিয়ে কথা বলার। আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো? আমি কি রাস্তার মেয়ে? আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম করেছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন দেখছি আমাকে নিয়ে অনেকে ভাইরাল হচ্ছে। জয় ভাইয়া, শাহরিয়া নাজিম জয় ভাইকে দেখলাম, সে আমাকে একটা ইন্টারভিউ দিল যে ওই যে একটা মেয়েকে দেখলাম সাকিবকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, সে ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে, তাদের বিয়ে হইলে বিয়েটা টিকবে না। ফার্স্ট কথা যে সে বললো, আমি বিয়ের কথা আসি, বিয়ে হলে টিকবে না, উনি কীভাবে জানলো? সাপোজ আমার বিয়ে হতেও পারে নাও পারে, আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু কখনো খোলাসা করি নাই, হলে টিকবে না উনি কীভাবে ডিটারমাইন হইলো? এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ওই যে একটা মেয়ে বললো মানে কি, সে কিভাবে জানলো? এটা তো আমার প্রশ্ন। সে আমাকে নিয়ে কথা বলে দেখলাম ভিউ বাড়াচ্ছে, ভিউ বাণিজ্য হচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে সে আমাকে ওই যে একটা মেয়ে বললো, তার সঙ্গে আমি 4টা শো করেছি। ইভেন তো গত পরশু দিন সে আমাকে টেক্সট করেছে ফোনে, রাইট? সে না না, তার সাথে আমার গুড রিলেশন। গত পরশু দিন সে আমাকে টেক্সট করেছে, সে নিকেতনে এসেছে, মিষ্টি কই আছে, আসো চলো লং ড্রাইভে যাই, আমরা ঘুরে আসি। এখন সে আমাকে কি হলো, মিডিয়ার সামনে ভাবটা নিল ওই যে একটা মেয়ে, সে আমাকে চিনেই না। তো ভেরি স্যাড থিং। কেন সে বলবো ওই যে একটা মেয়ে? আমি কি কখনো কাউকে বলি যে ওই যে একটা ছেলে, ওই যে সাকিব সুপারস্টার, আমি কিরকম বলি? এটা কি ধরনের বিহেভিয়ার? মানে আমার নামে তো দরকারই কি ওনার নেই? আমি তো বলি নাই ভাই আমার নামটা নেই। মানে খুবই দুঃখজনক। সে আমার সাথে লং ড্রাইভে ঘুরতে যেতে চায়, মেসেজ হচ্ছে এখনো। সে আমাকে নিকেতনে আসলে ফোন দেয়, আমি তাকে অ্যাভয়েড করি বরং। সে এখন আমাকে নিয়ে মানে খুব ভাব নেওয়া শুরু করছে, চিনেই না। মানে কিছু বলার নেই আসলে। দুঃখ থেকে বিরক্ত লাগে ভাই। আমার কথা হচ্ছে সে আমার খুবই কাছের মানুষ, তো আমি যখন চালাইতে যাই সে খুবই আমার সাথে উপরে বসে আড্ডা দেয়। সে এখানে আসে নিকেতন আমার সাথে কফি খায় বসে বসে। সে বুটক্সের ট্রিটমেন্ট করতে চাইলো আমার কাছে এসে। আমি বুঝলাম না এখন ওই যে একটা মেয়ে বলার কি হইলো মিডিয়ার সামনে এসে? তো উনি, আমি যদি বলি যে ওই যে একটা ছিল, ওনার তো কোনো, উনি কেন, আমার তো মনে হয় মোস্ট অফ দ্য মিডিয়া পার্সনের কোনো যোগ্যতাই নেই আমার নাম নিয়ে কথা বলার। বিকজ আই হ্যাভ এভরিথিং আই হ্যাভ, আমার এডুকেশন আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো? আমি কি রাস্তার মেয়ে? এটা বলেন। মানে আমি বুঝলাম না উনি কেন ওই যে একটা মেয়ে বললো। প্যাথেটিক, এটা দুঃখজনক। মানে কি, আমি দুঃখ পাই নাই আসলে। আমি হচ্ছে মানে ওটা যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে ঠাস ঠাস করে চড়া দিতাম, কতগুলা মনে করেন ভদ্র হয়ে যেত। কারণ এইসব বেয়াদবদেরকে ভদ্র করা মানে আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ বেয়াদবি করে কথা বলবা, ওই যে মেয়ে মানে কি, ওর কাজের আমার কাজের বউ তো ওর বাসার বউ আর যোগ্য না। ফাউল কোথাকার বেয়াদব একটা। ওর প্রোগ্রামে গেলেও মনে করেন এরকম কথা বল। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। চুমা দিয়ে অফিস কিনে আমার হাতে কিস করে আবার বলে দেখাচ্ছে, কেটে 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 দেখায়। কেন ভাই? সে অনেক নেগেটিভ কথা মানে বলেছে যে আপনার তো এরকম বয়ফ্রেন্ড আছে সিনেমা বানানোর। আমার প্রোডাকশন হাউস নিয়ে আমি বলি, আমার প্রোডাকশন হাউস নিয়ে বলার হচ্ছে যে
আমার প্রোডাকশন হাউসে দেখেন, বলিউডে বলেন হলিউডে বলেন না, যাদের হাউস থাকে সার্টিফিকেট নেওয়া থাকে যে আমার হাউস, বাট ফাইন্যান্সার কিন্তু বাইরে থেকে থাকে ফাইন্যান্সার। তো আমার হাউসে আমি যতগুলো সিনেমা করেছি সবগুলো ফাইন্যান্সার বাইরে ছিল, স্পন্সার ছিল। আই হ্যাড এ লটস অফ স্পন্সার, আই হ্যাড এ ফাইন্যান্সার। আমি তো বলি না আমার টাকা দিয়ে আমি করেছি। এটা কেমন কথা যে কোথা থেকে টাকা পাইলো? টাকা কি পাওয়া লাগে আসলে? তোমার যদি মেধা থাকে তোমার টাকা অটোমেটিক্যালি আসবে। আমি তো আমার ক্লিনিক থেকে হ্যাঁ, আমি তো আমার ক্লিনিকে আমি কত টাকা ইনকাম করি, মানে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম করেছি আমার এই ক্লিনিকে আমি। সো মানে আমি বুঝলাম না, আমার একটা ইমপ্ল্যান্টের দামই আছে 1-1.5 লাখ টাকার উপরে। আমার মাসে কতগুলো ইমপ্ল্যান্ট হয় এখানে, ব্রেসেসের ট্রিটমেন্ট আছে আমার এখানে 1.5-2 লাখ টাকার উপরে। আমার কত পেশেন্ট দেখেন আমার এখানে, আমি বুঝলাম না। ডক্টরদের তো আসলে ইনকাম সোর্স দেখার কোনো অপশনও নাই, ডক্টরদের কোনো ট্যাক্সও দেওয়া লাগে না। আমি বুঝলাম না যে কত টাকা কোথায়, উনি জানে যে আমার ইনকাম কত আসলে। এই যে ওয়াচ কিনি কই থেকে টাকা পাই, আমি তো ম্যাক্সিমামই গিফট পাই। আমি একটা ফোনও লাইফে কিনি নাই নিজের টাকা দিয়ে, এটাও আমি গিফট পেয়েছি, 2টো ফোনই। সম্মানিত ভিউয়ার্স, মিষ্টি জান্নাত যে কথাগুলি বলল শাহরিয়া নাজিম জয়কে উদ্দেশ্য করে, শাহরিয়া নাজিম জয় একটি শো এর ভিতরে তার হাতে চুমু খেয়েছেন, এ কথা বললেন। তার সাথে লং ড্রাইভে যেতে চেয়েছেন, এ কথা বললেন। অনেক কথা বললেন মিষ্টি জান্নাত শাহরিয়া নাজিম জয়কে নিয়ে। এবার শাহরিয়া নাজিম জয় এর উত্তরে কি কথা বলল ফোনে, আমরা এই কথাগুলি শুনবো। চলেন একটি লাইক দিয়ে এই ভিডিওটাও কন্টিনিউ করি। যা বলেছে তা উত্তেজনা তৈরি করার জন্য বলেছে। ওই যে একটা মেয়ে বলেছি, এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো জয়ের কড়া মন্তব্যে সুগার ফ্রি জবাব দিলেন নায়িকা মিষ্টি জান্নাত। চুমা দিতেছে আমার অফিস কিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। সাম্প্রতিক সময়ে শাহরিয়ার নাজিম জয়ের দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খানের বিয়ে প্রসঙ্গে তাকে প্রশ্ন করলে উত্তরে জয় অপু বুবলিকে পরামর্শ দিলেও একটু তিক্ততার সুরে কথা বলেছিলেন নায়িকা মিষ্টি জান্নাতকে নিয়ে। এখানে আমি একটা মেয়েকে দেখলাম, মিষ্টি জান্নাত ডাক্তার, ওকে প্রশ্ন করতেছে আপনার সাথে নাকি সাকিবের বিয়া। ও আবার একটু মানে না, এটা তো বলা যাবে না, এটা গুঞ্জনই থাকুক। উত্তর দিচ্ছে এমন ভাবে যে হ্যাঁ মনে হয় সত্যি ঘটনাটা এখনই বলবে না। আরে বেটা তুই বলে দে, তোর সাথে কেন সাকিবের বিয়ে হবে? তবে জয়ের এই তীক্ষ্ণ মন্তব্য সিডর আইলার মতো আঘাত হেনেছে মিষ্টি জান্নাতের বুকে। শাহরিয়া নাজিম জয় বলল, কে কি বলল না বলল এতে করে আমার কিছু আসে যায় না, আমার কিচ্ছু আসে যায় না। যে যা বলুক এটা আমার কিচ্ছু আসে যায় না। অনেক কথা শাহরিয়া নাজিম জয় বলেছেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে নেট দুনিয়ায় ইউটিউব ফেসবুকে এই যেসব ঘটনা চলছে, একমাত্র মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে আলোচনায় থাকার জন্য এত কিছু ঘটনা চলছে। মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে কথা বললে তো আলোচনায় থাকা যাবে, এটা সবাই জানে। আলোচনায় থাকার জন্য একটি মাত্র ইস্যু মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে কথা বললে আলোচনায় থাকা যাবে, তাই তো সবাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে। এই যে শাহরিয়া নাজিম জয় এবং মিষ্টি জান্নাতের ভিতরে যে কথাগুলি চলছে ভাই, এইসব কথাগুলো আসলে কি আমরা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। সম্মানিত ভিউয়ার্স, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।